সবাইকে শুভ সপ্তমীর অনেক প্রীতি ও শুভেচ্ছা। আপনাদের সবার পুজো ভালো কাটুক। আজকে সকাল সকাল সপ্তমীতে আমার কুমারটুলিতে আমার পিসি শাশুড়ির বাড়িতে গিয়ে অঞ্জলি দিয়ে এসেছি। খুব ভালো কেটেছে। গঙ্গার ধারে, ওটা অনেক পুরনো বাড়ি। তা এবার এসে আজকে সপ্তমীর রান্নাটা করব। সেটা আজকে চিংড়ি মাছের মালাইকারি আর ফিশ ফ্রাই, এটাই মেন। আর যা এমনি তরকারি যেগুলো থাকবে সেগুলো তো থাকবে। তা চিংড়ি মাছের মালাইকারির জন্য পেঁয়াজ, রসুন, আদা বাটা, গরম মশলা, ঘি, টমেটো এগুলো তো লাগবে। আর নুন হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে আগে মেখে সর্ষের তেলে গরম মশলা ফোড়ন, গরম মশলার মধ্যে একটু সাজিরে আর গোটা গরম মশলা দিয়ে ফোড়ন দিয়ে চিংড়ি মাছগুলো একটু সর্ষের তেল দিয়ে আগে ভেজে নিতে হবে। আর আজকে ফিশ ফ্রাইটা এমনি নুন, পেঁয়াজ, রসুন, আদা বাটা আর ধনে পাতা দিয়ে মেখে আমি এটা রেখে গেছিলাম। রাত্রিবেলা থেকেই মাখা ছিল, তাহলে আমার আর সুবিধা হলো, কারণ এখন পুজোর সময় সব বেরোনো থাকে। আর এটা হলো একটু দুটো ডিম আর ময়দা, কর্নফ্লাওয়ার আমি দেইনি, শুধু ডিম, ময়দা আর নুন দিয়ে গোলা আর ব্রেড ক্রামস দিয়ে এটাকে জাস্ট আমি করে নেব। অনেক সময় অনেক রকম কিছু করি, কিন্তু একটু পুজোর সময় একটু তাড়াহুড়ো, মানে একটু ফাঁকিবাজি করেই সব কিছু করা হয়। জাস্ট টেস্টটা ভালো হয় সেটুকুই খেয়াল রাখা হয়। এই ব্রেড ক্রামসটা এর মধ্যে গুলিয়ে এবার আমি ডাবল কোটিংও করিনি, কারণ এমনি এসে ঠাকুর ওখানে থেকে খুব মজা হয়েছে। আমি আমার ননদ, শাশ্বতী আর আমার ছোটো মেয়ে গেছিলাম। বড় মেয়েটা রেডি হয়েও যেতে পারিনি, ওর শরীরটা ভালো ছিল না। তা আমরা এসে ওই জন্য আর মানে যতটুকু একটু তাড়াতাড়ি ফাঁকিবাজি করেই করেছি। তা ডাবল কোটিং করতে পারলে খুব ভালো। আমি সিঙ্গল কোটিং করেই এবারে ফ্রাইটা করেছি। এবারে নারকেল কোড়াটা, ওই প্যাকেটের নারকেল কোড়া জল দিয়ে একটুখানি মিক্সির কন্টেনারে ঘুরিয়ে ছেঁকে নারকেলের দুধটা বানিয়ে নেব। এটা চিংড়ি মাছের মালাইকারিটার জন্য। মানে পুজোর সময় সবই একটু মানে ফাঁকিবাজি প্রসেসে হয়। এমনি নারকেল কুড়িয়ে করলে স্বাদটা অনেক ভালো হয়। এবারে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এবার চিংড়ি মাছটা নুন হলুদ মেখে এবার ভেজে তুলে নেব। তেলটা গরম হয়ে গেছে। আজকে চিংড়ি মাছের মালাইকারি, ফিশ ফ্রাই আর ধোকার ডালনা হবে। তো এই পাশে ধোকার ডালনাটার ঝোলটা ফুটছে। ধোকা ভাজা হয়ে গেছে। ছোলার ডাল, মটর ডাল ভেজানো ছিল রাত্রে, ওটা বাটা করে এমনি ধোকা করা হয়েছে। চিংড়ি মাছগুলো ভেজে নেব, বেশি অল্প, জাস্ট একটুখানি হালকা ভাজা হবে।
এবারে যে তেলটা আছে সর্ষের তেলটার মধ্যে একটু ঘি দিয়ে নেব, দিয়ে এবার ফোড়নটা দিয়ে দেব, একটু গোটা গরম মশলা আর সাজিরে। পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে ভালো করে এটা কষিয়ে যখন তেলটা একদম ছাড়বে তখন টমেটো কুচিগুলো দেব। এদিকে এটা ফুটে গেছে, ধোকার এটা আলুটা মশলাটা এবারে ধোকার যে ভাজাটা আছে এটা দিয়ে দেব। এটা নিরামিষই ধোকা, একটু জিরে আদা বাটা দিয়ে আলু দিয়ে ঝোলটা। মশলাটা একদম কষে গেছে, এবার টমেটো কুচিগুলো দিয়ে একটু কষিয়ে নেব। আর এদিকে ধোকাটা নামিয়ে এবার ফ্রাইং প্যানে তেলটা গরম হয়ে গেছে, ফিশ ফ্রাইগুলো ভেজে নিচ্ছি। ম্যারিনেশনটা ভালো করে হলে এটার আসল স্বাদটা ভালো হয়। আগের দিন রাত্রে ভালো করে পেঁয়াজ রসুন আদা ধনেপাতা বাটা আর নুন দিয়ে এটাকে মেখে ভিজিয়ে রেখেছিলাম। পাতিলেবুর রসটা আমি দিতে ভুলে গেছি, পাতিলেবুর রসটা দিলে আরও ভালো হয়। এবার একটু নুন আর মিষ্টি দিয়ে নেব। একদম মশলাটা শুকিয়ে এসছে, তেল বেরিয়ে গেছে। এবার নারকেলের দুধটা দিয়ে দেব। নারকেলের দুধটা তেমনি মিষ্টি হয়, মিষ্টি বেশি দিলাম না, একদম অল্প। নারকেলের দুধটা দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে ফুটিয়ে ঘি গরম মশলা দিয়ে এটা নামিয়ে দেব। মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের মালাইকারি অনেক রকমভাবেই করা যায়, বিভিন্ন রেসিপি এটার আছে। আমি এইভাবে করি। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ভালো করে এবার ফুটে গেলে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেব। আজকেরটা একটু শুকনো শুকনো হলো, এটা কিন্তু এতটা শুকনো হয় না, একটু পাতলা হয়। এবারে ঘি আর গরম মশলা দিয়ে এটা নামিয়ে দেব।
হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারিটা, ফিশ ফ্রাই, আর ধোকার ডালনা, আর ডাল, আর একটু ঢ্যাঁড়স ভাজা। এই আজকে সপ্তমীতে রান্না হয়েছিল। আমি চেষ্টা করছি আপনাদের সঙ্গে শেয়ার করার একটু মেনু, এই রেসিপিগুলো। তো আজকে সপ্তমীতে স্যালাড, এই ধোকার ডালনা, ফিশ ফ্রাই, ডাল, ঢ্যাঁড়স ভাজা, ভাত, আর মালাইকারিটা একটু কেন এরম একটু শুকনো শুকনো হয়ে গেছিলো। এতটা শুকনো কিন্তু হয় না, এটা একটু পাতলা থাকে। তো যাই হোক, এটাই আজকে সপ্তমী।